কেন শিবের পুজোয় শাঁখ বাজানো একেবারেই উচিত নয়? প্রচলিত ধারণা অনুযায়ী যে বাড়িতে শঙ্খ থাকে সেখানে লক্ষ্মীর বাস হয়। শঙ্খকে অত্যন্ত শুভ মনে করা হয়। বিষ্ণুর পুজোয় শঙ্খ ব্যবহার করে তাকে প্রসন্ন করা গেলেও দেবাদিদেব মহাদেবের আরাধনায় শঙ্খের ব্যবহার বর্জিত। তবে কেন বর্জিত? এর পিছনে একটি পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে। একদা শ্রী রাধা গোলকধামে ছিলেন না, নিজের সখী বিরজার সঙ্গে বিহার করছিলেন শ্রীকৃষ্ণ। সেই সময় রাধা সেখানে পৌঁছান এবং কৃষ্ণকে বিরজার সঙ্গে বিহার করতে দেখে রেগে যান। ক্রোধবশত রাধিকা বিরজার উদ্দেশ্যে এমন কিছু শব্দ ব্যবহার করেন যা শুনে বিরজা লজ্জিত হয়ে পড়েন। তারপর লজ্জাবশত নদী রূপ ধারণ করে প্রবাহিত হতে শুরু করেন বিরজা। রাধা নিষ্ঠুর শব্দ শুনে কৃষ্ণের বন্ধু সুদামাও কষ্ট পান। ক্ষোভে তিনি রাধার সঙ্গে উচ্চস্বরে কথা বলেন। সুদামার এহেন আচরণে ক্ষুব্ধ রাধা তাকে দানব রূপে জন্মগ্রহণ করার অভিশাপ দিয়ে বসেন। আবেগতাড়িত হয়ে জ্ঞানশূন্য সুদামাও রাধাকে মনুষ্যজনিতে জন্মগ্রহণ করার অভিশাপ দেন। রাধা রানীর অভিশাপের প্রভাবে সুদামা শঙ্খচূড় নামক দানব হয়ে জন্মগ্রহণ করেন। শিবপুরাণে দম্বের পুত্র শঙ্খচূড়ের বর্ণনা পাওয়া যায়। শক্তির জোরে ত্রিলোকের অধীশ্বর হয়ে ওঠে শঙ্খচূড়। তারপরে শুরু হয় সমস্ত সাধুসন্তদের প্রতি তার অকথ্য অত্যাচার। এ সময় সাধুসন্তদের প্রাণ রক্ষার্থে শঙ্খচূড়ের বধ করেন মহাদেব। তার হাত দিয়ে শঙ্খ তৈরি করেন বিষ্ণু। এ কারণে বিষ্ণু ও অন্যান্য দেবী দেবতাদের শঙ্খ দিয়ে জল দেয়া হলেও শিব পুজোয় শঙ্খের ব্যবহার নিষিদ্ধ। শঙ্খচূড়ের বধ করেছিলেন বলে শিবের পুজোয় শঙ্খ ব্যবহৃত তো হয় না। এমনকি শিবকে শঙ্খ দিয়ে জল দেওয়া হয় না। কেউ যদি ভুলে শিব আরাধনায় শঙ্খ ব্যবহার করে থাকেন তাহলে শীঘ্র এর ব্যবহার বন্ধ করা উচিত। বন্ধুরা, ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। তোমার একটা সাবস্ক্রাইব আমাকে এগিয়ে যেতে ইন্সপায়ার করবে। ধন্যবাদ।